গুড ইভিনিং এভরিওয়ান। দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা যেই স্টকসগুলো নিয়ে ডিসকাস করব, আমাদের সাবস্ক্রাইবার কোনো বন্ধুর রিকোয়েস্ট আছে যে এই সমস্ত স্টকসের বাইং লেভেল কি আসতে পারে, বা এই সমস্ত স্টককে যদি আগামী 1-2 বছরের জন্য যদি হোল্ড করা যায় তাহলে এখান থেকে কতটা রিটার্ন এক্সপেক্ট করা যায়। তো আজকে তার মধ্যে একটা স্টক হলো লিটিন ভিউ, যেটাকে আমরা যদি ডিসকাস করি, আগেই বলি আমি কোনো ফান্ডামেন্টাল হিসেবে যাচ্ছি না। আপনারা কাইন্ডলি যাদের লং টার্ম ভিউ থাকবে, তো ফান্ডামেন্টাল হিসেবে আপনারা দেখতেই পারেন, আপনারা পার্সোনালি একবার চেক করে নেবেন, নিজের অ্যানালাইসিস অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও দেখার পরেতেও। আমি যে টেকনিক্যাল পার্টটা একবার দেখতে চাইছি, যদি কী হিসেবে বাই করলে বাইং লেভেল কতটা ডেপথে নিয়ে এলে আগামী দিনে 20-25% ইজিলি রিটার্ন আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। যদি কোনো একটা স্টকের উপরে যদি এক বছরেও যদি 20-25% রিটার্ন যদি বার করা যায়, ভেরি গুড রিটার্ন, সেটা আমরা শেয়ার মার্কেটের জগতে মানতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখুন এই যে চার্ট আছে এটা হচ্ছে মান্থলি চার্ট। প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা মান্থকে ইন্ডিকেট করছে। যদি আমরা দেখি 2023 এপ্রিলের পর থেকে এর মধ্যে র্যালি স্টার্ট হয়েছে। 2023 যদি দেখি আমরা 300 to 325 মধ্যে এ অলরেডি বেশ কিছু মাস ধরে নিজেকে সাস্টেন করার পরে, বেস লেভেল তৈরি করার পরে, তারপরে এ আপ মুভমেন্ট হয়েছে। তার আগে আপনাদেরকে অলরেডি যে পিকচারটা হয়ে গেছে তার সম্বন্ধে আপনাদেরকে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখবো। যখনই দেখবেন কোনো শেয়ার যখন আপার লেভেল থেকে যখন প্রফিট বুকিংয়ের কারণের জন্য হোক বা নেগেটিভ নিউজের জন্য হোক, যখন ডাউনফল যখন হবে, এই নয় যে কোনো প্রাইসের শেয়ার, তা যদি 4,000 টাকার শেয়ার হোক বা 5,000 টাকার শেয়ার, যখন সে ডাউনফল হবে সে সাপোর্ট লেভেল অবশ্যই খুঁজবে। যদি তার হিস্ট্রিতে সাপোর্ট লেভেল না থাকে তবু একটা জায়গাতে এসে সে সাস্টেন করার চেষ্টা করবে। ঠিক আছে, এর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটা আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে বা আমি আমার নিজের পার্সোনাল অ্যানালাইসিস অনুযায়ী দেখেছি। দেখুন এই জায়গায় আমি আপনাদেরকে যদি চার্টটাকে জুম করে মার্ক করি তো দেখুন বোঝাতে পারবো। যদি আমি মার্কিং করে দিই এখানটাতে, এই যে জায়গাটা দেখুন, যখন কোনো শেয়ার আপ ট্রেন্ড থেকে প্রফিট বুকিংয়ের কারণের জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, শেয়ার যখন নিচের দিকে নামবে, যেই লেভেলকে একবারও সাপোর্ট নেবে, সাপোর্ট নিচ্ছে কীভাবে বুঝবেন, তার মধ্যে হয়তো কিছু কিছু সময় এগুলো মেনটেন হতে পারে, বা সব ক্ষেত্রে বলবো না, বাট এটা আমি আপনাদেরকে বলে রাখি। যখন দেখুন এই যে ক্যান্ডেলটা হয়েছে জুন 2022-এ, দেখুন যখন ডাউনফল হওয়ার পরেও দেখুন একই জায়গাতে দুবার, এই নয় যে বলবো আজকে এইটা হয়ে গেছে মানে পরেরটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, তা নয়। আপনাদেরকে এটাই বলতে চাইছি, 300 লেভেলটা আমি যদি একটা রাউন্ড ফিগার ধরে নিই, দেখো 300 থেকে যখন আপ ট্রেন্ডে যখন গেছে, ঠিক আছে, 300 থেকে যখন একবার আপের দিকে যখন গেছে, এই দেখুন ওপরের দিকে বলছি আমি, অলমোস্ট 400-এর কাছে গেছে, 420 বা 430 কাছে। তারপর দেখুন আবার যখন প্রফিট বুকিং আসবে না, একদম শিওর হবেন যেই লেভেল থেকে উঠেছিল প্রায় সেই লেভেলের কাছাকাছি ওকে নামতে হবে আবার। বোঝাতে পারলাম? ও যখন উপরে গেছে, উপরে গিয়ে আবার যখন ঠিক প্রফিট বুকিং যখন হবে, নিচে দেখুন ও কিন্তু ম্যাক্সিমাম স্টক আপনি দেখে নেবেন একদম, আমি আজ পর্যন্ত যতদিন স্টকসকে দেখেছি, আপার লেভেল থেকে যখনই কোনো শেয়ার যখন প্রফিট বুকিং হয়, যদি তার পুরনো হিস্ট্রি থাকে তাহলে সেখানে ইজিলি সে সাপোর্ট লেভেল খুঁজে নেয়। যদি নতুন স্টকস হয় 2-4 বছরের জন্য, সে এখন আইপিও হওয়ার পরে 2-3 বছর হয়েছে, সেক্ষেত্রে সে একটা লেভেলকে খুঁজে নিজেকে সাস্টেন করার জন্য, তো সেই লেভেল থেকে যখন একটু ওপরের দিকে যায়, তারপর আবার যখন প্রফিট বুকিং হয় না, আপনাকে তাড়াহুড়ো করে বাই করার কোনো দরকার নেই। যেই লেভেল থেকে ও উঠেছিল অলমোস্ট তার আশেপাশেই আসবে সে, আবার ওয়েট করুন, পেয়ে যাবেন। এখান পর্যন্ত ক্লিয়ার? দেখুন এক্ষেত্রে দেখুন তাই হয়েছে, 300-এর কাছাকাছি এসেছে, আবার ওখানে 1-2 মাস সাস্টেন করেছে, তারপরে কন্টিনিউয়াসলি ও আপ ট্রেন্ডে চলে গেছে। ওকে, তারপরে দেখুন আপ ট্রেন্ডে যাবার পরে দেখুন এখানেতে আপে যাবার পরে ওপরের লেভেলেতে প্রফিট বুকিং আবার শুরু হয়েছে। কেন ওখানটা দাঁড়িয়ে গেল, এখানে কিছুটা হলেও এই ব্যাপারটা আপনাকে মানতে হবে। যেহেতু আপার লেভেল থেকে যখন প্রফিট বুকিং যখন শুরু হয়েছিল, যদি ধরে নিই এটা প্রফিট বুকিংয়ের জন্যই ডাউনফলটা হয়েছিল, এক্স্যাক্টলি কী কারণের জন্য হয়েছিল আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি জাস্ট চার্ট দেখে আপনাদেরকে বলছি। যখন ডাউনফল যখন হয়েছিল, যখন দুটো মান্থে যখন এই জায়গাতে 2-3টে মান্থ যখন নিজেকে টাইম স্পেন্ড করেছে, সেহেতু ওই জায়গাটা তার কাছে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করেছে। আজকে দেখুন আমি বলে দিচ্ছি, এরপরে যদি কোনোদিন এই শেয়ারটা ডাউনফল হয় না, আপনার বেশি দরকার নেই, 300 লেভেলে এসেও আবার দাঁড়াবে। হ্যাঁ হতে পারে 300 থেকে আরও ডাউনফল হবে, কিন্তু 300 লেভেলের কাছে ওকে দাঁড়াতে হবেই, একদম হবেই।
এই নয় যে একদম সাডেনলি পড়ে যাবে। 300 লেভেলের কাছে বেশ কিছুদিন আপনাকে সময় দেবে, হলে এই জায়গা থেকে আবার বাইং হয়ে আপে যাবে, আর তা না হলে এই জায়গা থেকে বেশ কিছুদিন স্টে করে তারপর ডাউনফল হবে। ওকে, এক্ষেত্রে দেখুন, যদি আপনি যদি মনে হয় আমি এখানে বাইং লেভেল কোথায় নেবো, তো আপনাকে আমি বক্স মার্ক করে একটা জিনিস দেখাতে পারি, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। দেখুন এই জায়গাটাতে না বেশ কিছু দিন, বেশ কিছু মাস ধরে দেখুন নিজেকে সাস্টেন করার চেষ্টা করছে, যার মধ্যে ডাউন লেভেল দেখুন ঠিক 463, যেটা অলরেডি বা 460 থেকে 450 রাউন্ড ফিগার ধরে নিন বোঝার জন্য। 450-র কাছে দেখুন নিচে বেশ কিছু মাস, অলমোস্ট কোন মাস থেকে বলবো, নভেম্বর 2023-তে যে ওই লেভেলের মধ্যে নিজেকে ইনসার্ট করেছে, তারপর থেকে দেখুন ওই লেভেলের নিচে আসলেও সাস্টেন করতে পারে না, আবার ঠিক ওই বক্সের মধ্যে যেটা মার্কিং করছে তার মধ্যে দেখুন নিজেকে আবার নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। প্রত্যেকটা ক্যান্ডেলের বডি দেখুন, হ্যাঁ শ্যাডো মানে কি নিচের দিকে এসেছে, এটা আমরা যদি 1 ঘন্টার ক্যান্ডেলে যাই তখন দেখব বডি দেখতে পাবেন, কিন্তু মান্থ ক্যান্ডেল যেহেতু আমরা দেখাচ্ছি, দেখুন এই ওভারঅল মান্থে এক একটা মান্থে আপ ডাউন যাই হোক না কেন নিজেকে ওর মধ্যেই শেষ কমপ্লিট করে দিয়েছে। তো ঠিক এবারে দেখুন কারো মনে হতে পারে এই জায়গাতে আমি বাইং লেভেল কীভাবে নেবো, সেক্ষেত্রে দেখুন কখনো বারবার বলি আপনাদেরকে আমি, কখনোই কোনো শেয়ারে একসাথে ফুল ক্যাপিটাল বা ম্যাক্সিমাম ক্যাপিটাল ইনভেস্ট করবেন না, কারণ এই শেয়ার মার্কেটের ইন্ডাস্ট্রিতে এমন কোনো জাদুঘরি বা এমন কোনো বাবা নেই যে বলে দিতে পারবে কোন শেয়ারটা একদম লো প্রাইস লাগিয়েছে। তাহলে তো সবাই একদম লোয়েতে, আমি যদি জানতে পারবো এই শেয়ারটা কত লো লাগাবে, আমি তো ওয়েট করে বসে থাকবো, এই শেয়ারটা আসবে 200 টাকা, আমি 200 টাকা 20 পয়সা নামে 200 টাকা 20 পয়সাতেই বাই করব। কখনোর জন্যই কেউ বলতে পারবে না শেয়ারটা কত ডিপে নামবে। তাই যার জন্য কি হয়, পাটে পাটে বাই করতে হয়, তাহলে একটা অ্যাভারেজ প্রাইস বেরিয়ে আসে। তো এক্ষেত্রে কারো যদি মনে হয় যে আমি বাইং করব, তো বলবো বেশ কিছু মাস, অলমোস্ট 10 to 11 মান্থস, 9 to 10 ধরুন, 9 to 10 মান্থস যখন এই জায়গাতে, এই জায়গার কাছাকাছি নিজেকে যখন সাস্টেন করছে, এখানে আপনি কিছু পার্সেন্টেজ কোয়ান্টিটি আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি বাই চান্স তারপরে নিচের দিকে যদি নামে, তাহলে আপনার কাছে সাডেনলি নামতে পারে, হয়তো খুব যদি বেশি হয় এই নভেম্বর মান্থে যে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে না, এই ক্যান্ডেলের নিচ পর্যন্ত আপনি আশা করতে পারেন, যেটা হলো 400। তো আপনি এই জায়গাতে যদি কোথায় বলছি, আপনি যদি 25% কোয়ান্টিটি অ্যাড করেন, তো 400-এর কাছে ওয়েট করুন, যদি নামে তাহলে 400-এর কাছে এগেন 25% কোয়ান্টিটি কিনুন, বা আপনার যেটা আপনার ইচ্ছা হয় সেই কোয়ান্টিটি আপনি অ্যাড করুন। তাহলে পাট করে বাই করলে আপনার একটা অ্যাভারেজ দাঁড়িয়ে যাবে, তখন অ্যাভারেজ কি হয় 430 কাছাকাছি অ্যাভারেজ দাঁড়িয়ে গেল। যদি আরও নিচে নামে ওয়েট করে যান, ঠিক 300-এর কাছে যখন আসবে তখন আবার বাকি কোয়ান্টিটি অ্যাড করুন, আপনার তাহলে একটা অ্যাভারেজ মোটামুটি 370 থেকে 360 কাছে অ্যাভারেজ দাঁড়িয়ে যাবে। চুপচাপ হোল্ড করুন, তখন আপনার কাছে আর কোনো করার কিছু নেই, কারণ আপনি টেকনিক্যাল পার্ট হিসেবে আপনি সেটাকে বাই করেছেন, ঠিক আছে, চার্ট দেখে বাই করেছেন, তখন আপনার কাছে আর কোনো রকম কোনো কিছু করার জায়গা নেই। তো এরপরে যদি আপে যখন যাবে তখন আপনার বাইং প্রাইসে উপরে আসলে আপনি প্রফিট বুকিং করতে পারেন। ওকে, তো আপনার যেহেতু এখানে লং টার্ম ভিউ থাকে, 1 থেকে 2 বছর যাদের ভিউ আছে, আমি বলবো এই জায়গাতে কিছু কোয়ান্টিটি বাই করতে পারেন। ফার্স্ট টার্গেট আপনার হাতের কাছে দেখুন আছে, যেটা বারবার যেখান থেকে ও অলরেডি নিজেকে ব্যাক মানে রেজিস্ট্যান্সে মানছে, একদম যেই জায়গা আজকে আছে এই জায়গা থেকে যেই জায়গাতে রেজিস্ট্যান্স ফেস করেছে, মানে 570, আমি যে রাউন্ড ফিগার ধরে নিই, প্রায় 25% রিটার্ন এই জায়গা থেকে এখনও বাকি আছে আপ লেভেলে দেওয়ার জন্য। 1 মাস মধ্যেই দেখ, 2 মাসের মধ্যেই দেখ, কি 6 মাসের মধ্যেই দেখ, আপ ট্রেন্ডে যদি যায় একে ওই ঠিক 550 ঢুকতেই হবে। বোঝাতে পারলাম, সেটা 550 জায়গায় 590 হতে পারে, 600 যত উপরে যত তো আপনার প্লাস পয়েন্ট, বাট আপ ট্রেন্ড যদি আবার যদি শুরু যদি হয়, তো একে যেতে হবে, কারণ ওপর লেভেলে ও একবার এটা শেয়ার মার্কেটের নিয়ম। এটা যখনই কোনো জায়গাতে যখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন থাকে, শেয়ার যদি আপ ট্রেন্ডে যায় সেই রেজিস্ট্যান্সে একবারে টাচ না করলেও তার কাছাকাছি তাকে যেয়ে পৌঁছাতেই হবে। যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে কন্টিনিউয়াসলি জুড়ে থাকেন তারা দেখবেন, আমি যদি কোনো ব্যাঙ্ক নিফটি বা কোনো রকম কোনো স্টকসের যখন আমি মার্কিং করি, তার মানেটা কি, আমি অলরেডি সেই জায়গাতে দেখে নিয়েছি ও ম্যাক্সিমাম টাইম ওই জায়গাতে কতবার গেছে, তা সেই হিসেবে কাউন্ট করে আমি অলরেডি আপনাদেরকে ড্রয়িং করে দিই। দেখে থাকবেন এর আগে বহুবার বহু ক্ষেত্রে বহু শেয়ারের ক্ষেত্রে আপনাকে দিয়েছি আমি, যে আজকে এই জায়গা থেকে এই জায়গা লেভেলের মধ্যে পৌঁছাবে, কারণ অলরেডি তার আমি রেজিস্ট্যান্স সাপোর্ট জোনটাকে মার্কিং করে নিয়েছি। যদি ডে হিসেবে খেলা হয় ডে এর জন্য, বা যদি লং টার্মের জন্য লং টার্ম হিসেবে মার্কিং করে নিচ্ছে, সেখানে পর্যন্ত পৌঁছাতে হবে। অলরেডি আপনারা দেখেছেন পৌঁছেছে, মাল্টিপল টাইমস আপনাদের কাছে স্ক্রিনশট আছে, দেখে নেবেন আর একবার গিয়ে। তো এক্ষেত্রে আমি বলবো এই স্টকসের ক্ষেত্রে আপনার যদি মনে হয় এখান থেকে আপনি এখনও 20 থেকে 25% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, তো অবশ্যই বলবো মাল্টিপল টাইমস পার্ট করে বাই করুন, একসাথে কোনো শেয়ারে ফুল কোয়ান্টিটি অ্যাড করবেন না। ওকে,
তো আমাদের পরের স্টকসে যাব। পরের স্টকস হলো পরের স্টকসের নাম হলো বি সফট, মানে বিড়লা সফট। ওকে, এই শেয়ারকে দেখুন, আমি মান্থ চার্ট হিসেবে প্রথমে দেখছি। আমার স্ট্র্যাটেজি এটা, যখন কোনো শেয়ারকে যখন লং টার্মের জন্য মানে ভিউতে আমি বাই করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি প্রথমে তাকে মান্থ চার্টে তাকে আগে ক্লোজ করি। মান্থ চার্টে কী বলতে আছে সেটা দেখার পরে উইক চার্টে আসি, তারপরে ডে চার্টে আসি। ওকে, তো এক্ষেত্রে আমি বলছি, দেখুন দেখুন এখানেও সেম জিনিস। আপার লেভেলে যাবার পরেতে কবে থেকে র্যালি শুরু হয়েছে? অ্যাকচুয়ালি র্যালি যদি দেখি মান্থ ক্যান্ডেল হিসেবে যদি দেখি আমি, এর র্যালি শুরু হয়েছে জুন 2023, মে 2023, মানে অলমোস্ট ওই সেম টু সেম আগের যে লেটেম ভিউ যেভাবে দেখলাম, সেম টু সেম ডে থেকে বা সেম মান্থ থেকে অলমোস্ট এর র্যালি এরও স্টার্ট হয়েছে। তো এর যে রিটার্ন যে দিয়েছে, খুব ভালো রিটার্ন অলরেডি পাস্টে কমপ্লিট করে দিয়েছে। যদি দেখতে যাই প্রায় 200+ অলরেডি রিটার্ন দিয়েছে। কারণ এরা রিসেন্ট হাই ছিল জানুয়ারি 2024-এতে 858 মানে যদি আমি ধরে নিই দেড় বছরের মধ্যে প্রায় 240%-এর ওপরে রিটার্ন অলরেডি কমপ্লিট করে দিয়েছে। যে জাহির সি বাত বা জেনারেলি এটাই হতে পারে, আপার লেভেলে যাওয়ার পরে প্রফিট বুকিং এবার শুরু হবে। কারণ ডাউন লেভেলে যারা নিয়েছে বা যারা মিডিলে নিয়েছে, ডাউন লেভেলে যারা মিস করেছে, তারা কোন জায়গাটা বাই করেছে আপনাদেরকে দেখিয়ে দিই আমি। এটা নিয়ম, যখন আপার লেভেলে যাওয়ার পরে যখন একবার রেড ক্যান্ডেল কোনো মাসে ফর্ম হয় না, তখন এই জায়গাগুলো আবার বাইং হয়ে যায়। এগুলো ফলো করবেন। কোনো একটা শেয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তো কখনোই ছুটবে না ওপরেতে, খুব কম হয়। যেই শেয়ার ছুটে না, সেই শেয়ারের নিয়মও তাই, যখন পড়বে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে সে আবার। এরকম খুব কম দেখা গেছে। আগের দিন আপনাদের কোনো একটা শেয়ার আমি মার্কিং করেছিলাম যে অলমোস্ট 3 মান্থে তো দেখলাম মনে হলো 3 মান্থ না 6 মান্থে অলরেডি 4,000 থেকে নিয়ে 17,000-এর কাছে পৌঁছে গেছে। শেয়ারের নামটা মনে পড়ছে না, আপনারা টেলিগ্রাম গ্রুপে গিয়ে একবার দেখে নেবেন। ওকে, তো সেরকম খুব কমই হয়। তো এক্ষেত্রে যদি যায়, দেখুন এই যে লেভেলগুলো যেটা মার্কিং করলাম না, আপার লেভেলে ডাউন লেভেলে যারা মিস করে ফেলে, তারা একটা রেড ক্যান্ডেল বা একটা ডাউনের জন্য অপেক্ষা করে। ডাউনে যখন এসে যায় তারা বাই করে রেখে দেয়, আবার আপার লেভেলে যাওয়া প্রফিট বুকিং হয়। জেনারেলি এই জিনিসটার মধ্যে প্রফিট বুকিং হয়েছে। একটু আগে আপনাদেরকে আমি আগের যে স্টকসের উপর কী বললাম, যদি তার ব্যাক হিস্ট্রি থাকে, সে আপার লেভেল থেকে যখন ডাউন লেভেলে নামবে সে অলরেডি সাপোর্ট খুঁজবে। এইখানে সাপোর্ট কোথায় পেয়েছে জানেন? দেখুন 580, রাউন্ড ফিগার ধরে নিন 550 থেকে 588। কেন? দেখুন অলরেডি দেখুন 2022-এর জানুয়ারিতে 2022-এর এর হাই ছিল 585। যখনই কোনো শেয়ার, আগে বললাম, যখনই কোনো শেয়ার যখন ডাউনফল হবে সে নিচে সাপোর্ট খুঁজবে। তো সাপোর্ট হিসেবে কী করছে 580, একদম 80 লেভেলটা বলছি না, 570 কি 60 এই এরিয়া জোনটাকে, স্পেসিফিক কোনো নাম্বার মার্কিং করবো না, মানে একটা লাইন ড্র যদি করা হয়, ওই লেভেলের কাছাকাছি নিজেকে এসে সাস্টেন করাবেই। এটা নিয়ম শেয়ার মার্কেটে, এটা হিস্ট্রি এটা। তো দেখুন সেক্ষেত্রে আপনারা নিজে দেখতেও পাচ্ছেন ম্যাক্সিমাম টাইম আমি মান্থ ক্যান্ডেল নিয়েছি, তো এক একটা ক্যান্ডেল দেখুন মার্কিং আপনাদেরকে আবারও করে দিচ্ছি আমি। দেখুন এই ক্যান্ডেলটাই 580 কাছে এসেছে, আপার লেভেলে গেছে। আপার লেভেলে কোথায় গেছে? 580 থেকে 700 পর্যন্ত গেছে। পরের ক্যান্ডেলটা দেখুন 580 কাছে এসেছে, আবার গেছে। তারপরে ক্যান্ডেলটা দেখুন একবার কোথায় গেছে? 800-এর কাছাকাছি গেছে। ঠিক আছে, তো এইগুলো যখনই এগুলো আপনাদের মধ্যে ধীরে ধীরে চার্ট দেখার পরে না নিজেদের মধ্যে অলরেডি আসবে। এই জায়গাতে যখন সাপোর্ট নিয়েছে, দেখুন এখন কি করছে, এখন 580 রাউন্ড ফিগার ধরে নি, 580-কে সাপোর্ট হিসেবে এখন নিজেকে রেডি করছে। ওকে, তো এই ক্যান্ডেলটা যতটা আমি মিস যদি না করি, জুন মাসের 4 জুনের যে ক্যান্ডেল আছে, যার লো হচ্ছে 565, আমার মনে হয় না যে 550-কে এত ইজিলি ব্রেক করবে। কারো যদি বাইং করার ইচ্ছা থাকে, যেহেতু এখন কারেন্ট প্রাইস চলছে 625 প্লাস, এই মাসের জন্য ডাউন ট্রেন্ডে আছে এখন পর্যন্ত এই শেয়ার, তো আমি বলবো কারো যদি বাইং করার ইচ্ছা থাকে, আপনি একটা লেভেল লাগিয়ে দিন 550 থেকে 580-র মধ্যে আসলে, 580-র জায়গায় যদি 588 থেকে ঘুরে যায় সেটাতে কিছু করার নেই। তো 580 একটা মোটা একটা লেভেল নিয়ে নিন। যারা ইনভেস্টমেন্ট করার জন্য থাকে তারা এই 8 পয়েন্ট 10 পয়েন্ট 20 পয়েন্টের কথা চিন্তা ভাবনা করে না। কেননা এটা কোথায় বলছি, আপনি হয়তো এই 600-এর যে শেয়ারটা আপনি হয়তো ইনভেস্ট করবেন এর মধ্যে 20,000 টাকা ফর এক্সাম্পল,
ঠিক আছে, 20,000 টাকা আপনি একসাথে বাই করবেন না, আপনি পাটে পাটে করবেন। কোথায় বলছি আপনি 3টে ভাগে বাই করবেন। তাহলে সেক্ষেত্রে দেখা গেলো কি আপনার এক একটা ভাগ মানে 6,000 টাকা করে আপনি যদি বাই করেন, তো 10টা কোয়ান্টিটি, 10টা কোয়ান্টিটি কেনার জন্য যদি কোনো শেয়ার আপনার মেন্টালিটি কি ফিট করেছেন যে আমি এই শেয়ারটাতে ইনভেস্ট করবো 680 আসলে, সেই 688 মানে 688 যদি আসে, আপনি 8 টাকা বেশিতে যদি কিনেন, তাহলে 10টা শেয়ার 8 টাকা বেশি মানে কি 80 টাকার তফাৎ হলো। সেক্ষেত্রে কেউ দেখে না শেয়ার মার্কেটে এই ছোটো চিল্লার পয়সার কোনো হিসাব থাকে না। তো অটোমেটিক এই জন্য মেনশন করলাম ওই এরিয়া জোনের মধ্যে আসলে আপনি এখানে বাই করতে পারেন। তো কারেন্ট লেভেল অনুযায়ী দেখতে গেলে বিশপটে আমি বলবো একবারটি ওয়েট করে যান, 580 থেকে 550 কাছে যদি লেভেলে যদি পান, ওয়েট করুন, বাই করে হোল্ড করুন। ওকে, মিনিমাম কোয়ান্টিটিতে। যদি বাই চান্স যদি ব্রেকডাউন হয়, কারণ যেহেতু ইন্ডেক্স এখন আপ ডাউন চলছে, সকলের মনের মধ্যে এটাই আসছে বা ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যাচ্ছে কি মার্কেট ক্র্যাশ হয়ে যাবে, এই নিয়ে একটা ভয় তৈরি করা হচ্ছে। তো আমার মনে হয় তারপরে যদি বাই চান্স নিচের দিকে যদি নামে, তাহলে 450 থেকে 480-র জন্য ওয়েট করুন। যদি আসে আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করুন, ঠিক আছে, চুপচাপ তারপরে হোল্ড করুন। তারপরে যদি ডাউনফল যদি হয়, তাহলে তো আপনার নিচের দিকে একদম স্ট্রং সাপোর্ট আছে, এটা 250 থেকে 300-এর কাছে। বাকি কোয়ান্টিটি ওখানে অ্যাড করে নিয়ে চুপচাপ বসে থাকুন, তারপরে কি হবে ভগবান জানে। সেক্ষেত্রে কিছু বলার কাজ, শেয়ার মার্কেটে সবটাই প্রেডিক্টেবল থাকে, এখানে কোনো কিছু গ্যারান্টেড রিটার্ন বলে কোনো জিনিস থাকে না। ওকে, তো এক্ষেত্রে আমার মনে হয় যদি এই যে কারেন্ট লেভেলে 580 কাছে বা 590 কাছে যেটা দেখতে পাচ্ছি, এই লেভেলে যদি আসে আপনি বাই করে হোল্ড করতে পারেন। তো এইখান থেকেও যদি আমরা মেজারমেন্ট করি না, তো প্রথম টার্গেট আপনার থাকা উচিত ঠিক এই জায়গাতে। দেখুন এগুলো ফলো করুন, আমি কোনখানে টার্গেট দিচ্ছি এটাকে ফলো করুন, বারবার ভিডিওতে গিয়ে দেখুন কোনখানে টার্গেট দিচ্ছি, কেন দিচ্ছি, ওই জায়গার নিজের চার্টেতে সেটা ড্র করুন, তবেই বুঝতে পারবেন এর মধ্যে লজিকটা কী আছে। তো দেখুন এই জায়গা থেকে যদি আমি 580-র কাছে যদি কেউ বাইং করে থাকে, সে আরামসে 18 থেকে 20% এটা ইজিলি অ্যাড করতে পারবে। আগের স্টকটা আপনাকে বলেছি 18 টু 25% বা 30% ইজিলি পাবেন। এই স্টকটার ক্ষেত্রে দেখবেন 20% এটা ইজিলি আপনি পাচ্ছেন এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা যদি আপনি যদি বাস্কেট বানান, তাহলে আপনার হাতের কাছে মোটামুটি একটা 20% রিটার্নের একটা চান্স থাকছে। এই দুটো স্টকসের মধ্যে দেখলাম, পরের স্টকসের ক্ষেত্রে আলোচনা করে দেখব। ওকে, পরের স্টকস হলো আমাদের কাছে জুপিটার ওয়াগন লিমিটেড। জুপিটারের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখুন জুপিটারে র্যালি শুরু হয়েছে কবে থেকে। জুপিটার অ্যাকচুয়ালি কোনো এক সময় পেনি স্টকের কাজ করতো। দেখুন কিভাবে একটা পেনি স্টককে আমরা যখন অল্প প্রাইসে যখন থাকি, আমরা যখন বাই করে নিই, আমাদের মধ্যে মেন্টালিটি কী কাজ করে। যদি আমি আপনাদেরকে উদাহরণ যদি দিয়ে থাকি, আমার যতটা মনে পড়ছে কোনো একটা শেয়ার আপনাদেরকে আমি মার্কিং করেছিলাম, যেটা 37-38 টাকায় চলছিল, যে শেয়ারটা মনে পড়ছে না, জিএমআর হবে যতদূর সম্ভব। জিএমআর শেয়ার যখন আপে যখন গেল, তখন আমার মনে হয় না কেউ কন্টিনিউয়াসলি তাকে এখনও পর্যন্ত হোল্ড করছে বলে, যেটা অলরেডি ভালো ক্যাপিটাল ডাবল করে দিয়েছে অলরেডি। তো এই ডাবলের পরেও যারা আপে বিক্রি করে আবার ডাউন ট্রেন্ডে বাই করে হোল্ড করে থাকে, তারাই অ্যাকচুয়ালি অরিজিনাল গেনার হয়। কিন্তু আবার আপনাকে পার্টিসিপেট করতে হবে, তবে আপনি গেনার হবেন। তাহলে কী হবে, এই যখন আপ ট্রেন্ডে যখন যাচ্ছে, আপনি কিছুদিন বুকিং করে দেওয়ার পর যদি এই শেয়ারটাকে ধরে নিই, কেউ যদি কোথায় বলছি, কেউ যদি 2021 সালে যদি একে 32 টাকায় কিনে, কোথায় বলছি এই যে 121 টাকা যদি বিক্রি করে, সে দেখছে কি পার শেয়ার আমি 100 পিস করে 100 টাকা করে পেয়ে গেছি, আমি 100 পয়েন্ট করে পেয়েছি, আমি বুকিং করে নিই। তাহলে সে যদি এখানে বুকিং যদি করে দেয়, বাকি এই যে র্যালিটা, এই র্যালিটা আপনি পাবেন। এইখান থেকে যে র্যালিটা 700 অলমোস্ট 700% রিটার্নটা দিয়েছে লাস্ট 2-3 বছরের মধ্যে, সেই র্যালিটা আপনি পাবেন কি? কখনোই পাবেন না। তাহলে কোনো শেয়ারে আপনাকে পেশেন্স দিতে হবে, টাইম দিতে হবে কোনো শেয়ারের জন্য আপনাকে। সেই শেয়ারটা কতদূর যায় আপনাকে তার আপ অ্যান্ড ডাউনকে ঝেলতে হবে, তবেই আপনি একটা গুড ক্যাপিটাল বা গুড প্রফিট আপনি মানে ক্যাপিটাল লাগানোর পরে গুড প্রফিট আপনি এক্সপেক্ট করতে পারেন। ওকে, তো আজকে নিয়ে আমি 2 মাসের মধ্যে দেখলাম আমি কোনো একটা শেয়ারে ইনভেস্ট করেছি, 500 প্রাইসে আমি বাইং করেছি, 550 পর্যন্ত গেছে, সে এখন নেমে গেছে 460 বা 400 নেমে গেছে, মনের মধ্যে প্যানিক সিচুয়েশন এসে গেছে, নামতেই পারে। আমি নিজেও যদি রেকমেন্ড করে থাকি, কেউ না কেউ যদি আপনাকে রেকমেন্ড করে থাকে, বা আপনি নিজেও যদি অ্যানালাইসিস করে কোনো শেয়ারের উপর যদি বাইং করে থাকেন যদি, এই তো নয় আপনি নেবার পরে সেই শেয়ারটাকে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডেই যেতে হবে। আপনি 500 বাই করেছেন মানে তাকে একদম 1000 টাকা ছুতেই হবে, 2000 টাকা ছুতেই হবে, তাকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলেতে ছুটতে হবে, তাকে কখনো হতে পারে না। আপ ডাউন আপনাকে ঝেলতেই হবে, কিছু করার নেই, এটা নিয়ম এটা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই শেয়ারে আপ ট্রেন্ডে যাওয়ার পরে প্রফিট বুকিং হয়েছে, প্রফিট বুকিং আচ্ছা খাসা প্রফিট বুকিং হওয়ার পর আপের লেভেল থেকে যদি দেখি আমি, অলমোস্ট এখন প্রায় 32% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আপার লেভেল থেকে বলছি আমি।
তো এই জায়গাতে আপনার যদি মনে হয় আমি ইনভেস্ট করব, তাহলে আমার মনে হয় 508 চলছে। আপনি 508-এ আমি যে উইক চার্টও দেখে নিই একবারটি আপনাদের জন্য। আমি 480 থেকে 450 ওই একই লেভেল আসে, ঠিক আছে। এই 30 পয়েন্টের মধ্যে নিজেকে একটা প্রাইস লেভেল ঠিক করুন। এই লেভেলের মধ্যে আসলে কিছু কোয়ান্টিটি অ্যাড করব, বা যেহেতু 500 লেভেল চলছে এখন, 500-এর কাছে কিছু কোয়ান্টিটি অ্যাড করলেন, 450-এর কাছে আসলে অল্প কিছু কোয়ান্টিটি অ্যাড করলেন, তারপরে চুপচাপ হোল্ড করে বসে যান। দেখুন যদি আবার বাই চান্স তারপরে যদি ডাউনফল যদি হয়, 300-র নিচে এই মুহূর্তে নামবে না। 300 কী করে বললাম, পিকচার আপনাদের সামনে। আমি ডাউন লেভেলে যখন শেয়ার যখন নামবে, তার ডাউনটাকে আমি মার্কিং করেছি, সাপোর্ট এরিয়া বার করেছি। এইটাই নিয়ম। যারা যারা নতুন নতুন, যারা পুরনো খেলি এই শেয়ার মার্কেটে, তাদের কাছে এটা নর্মাল ভিডিও লাগবে। যারা নতুন নতুন শেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলেতে প্রচুর নতুন নতুন স্টুডেন্ট যারা আছে, যারা শেয়ার মার্কেটে এন্ট্রি নিচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকবে। তারা সাপোর্ট লেভেল বানাবার চেষ্টা করবে। তাদের জন্য বলছি, এই লেভেলগুলোকে মার্কিং করে রাখুন, নিজে চার্টে ড্র করে রাখুন। তবে বুঝতে পারবেন যে ডাউনফল যদি হয়ও 300-এর নিচে এত সহজে নামবে না। যদিও 500 থেকে 300 লেভেলটা অনেকটাই ডাউন, 200 পয়েন্ট ডাউন মানে অনেকটাই ডাউন, কিন্তু তবু আপনাদের বললাম, কেন বললাম, কারণ ম্যাক্সিমাম সাপোর্ট আপনার কাছে এই জায়গাতেই দেখা যাচ্ছে। যদি কোনো দিন এই শেয়ার 300-এর কাছে যদি আসে, আপনি আরামসে বাই করে রাখতে পারেন, হোল্ড করতে পারেন। তখন আপনার কাছে তারপরে যদি আপনার বাইংয়ের পরে যদি শেয়ার যদি আপ মুভমেন্ট র্যালি যদি শুরু করে, তাহলে এইখান থেকে একদম তার লাইফ টাইম হাই পৌঁছাতে প্রায় 150 পয়েন্ট, 150% রিটার্ন তার কাছে সে পাবে। তাহলে এইগুলো দরকার আছে এইগুলোতে, ঠিক আছে। তো কারেন্ট লেভেলে যদি দেখা যায়, আমার মনে হয় 500-এর কাছেই কেউ যদি বাই করে, বা 480 কাছে কেউ যদি বাই করে থাকে, তো 480 কাছে আপনি আরামসে বাই করে রাখতে পারেন। 480 কাছ থেকে বাই করলে প্রথম টার্গেট আপনার কাছে থাকবে, আমি বলে দিচ্ছি, আপনাকে মার্কিং করে দিচ্ছি। 480 কাছে কেউ যদি বাই করে নেন, 480 থেকে প্রথম টার্গেট আপনি রাখুন 580। সেম টু সেম ওই জায়গাতেই বেড়াচ্ছে, প্রায় অলমোস্ট 20% রিটার্ন। এর আগেও দুটো স্টকসে আপনাকে বলেছি 20 থেকে 25% বা 30% আপনি এক্সপেক্ট করতেই পারেন। এই শেয়ারের ক্ষেত্রে দেখলাম একই জিনিস, ঠিক আছে। তাহলে আপনারা কারেন্ট লেভেলে যে আছে, কারেন্ট লেভেল থেকেও আপনারা এক্সপেক্ট করতে পারেন আগামী দিনে 20 থেকে 25% রিটার্ন দেবে এই তিনটে শেয়ারই আপনাদেরকে। আমি এই ভিডিওতে বললাম মানে কালকে মর্নিং মার্কেট ওপেন হওয়ার পর আপনারা ঝাঁপিয়ে কিনে নেবেন তা নয়। নিজেদের পার্সোনাল অ্যানালাইসিস করুন, ভিডিও দেখুন, ভিডিও বাই করা সেল করা পরের কথা, নিজেকে আগে সেরকমভাবে জেনারেট করুন, নিজেকে সেভাবে তৈরি করুন একবার, যে কোথায় নিলে বেটার পজিশন হবে। ইনভেস্ট করলে আপনার ক্যাপিটাল লাগবে, আমার কোনো কিছু যাবে না। তো সেক্ষেত্রে বলবো আমি, যে নিজে অ্যানালাইসিস করুন, তারপর ইনভেস্ট করুন। তো আমার মনে হয় এই তিনটে শেয়ার আপনাদেরকে আমি দিলাম। বাস্কেট বানাতে পারেন। সেফ খেলা হচ্ছে, আমার মনে হচ্ছে বাস্কেট সবদিকে সেফ লেভেল। যদি কোনো একটা শেয়ার বাই চান্স ডাউন যদি হয়েও যায়, বাকি দুজন যদি আপ ট্রেন্ডে চলে যায়, তাহলে আপনার ক্যাপিটালটা অ্যাটলিস্ট নেগেটিভ হবে না, বা নেগেটিভ হলে বিরাট কিছু আপনাকে এফেক্ট ফেলবে না। বাস্কেট আপনাদেরকে আগেও বলেছি আমি, ইকুয়াল অ্যামাউন্টে হবে। যে তিনটে শেয়ার কোথায় বলছি, আপনার ভিউ আছে কি আমি 30,000 টাকা ইনভেস্ট করবো, তো তিনটে শেয়ারে আপনি 10 করে ক্যাপিটাল ইনভেস্ট করুন। তাহলে কী হবে, আপনার ক্যাপিটাল অ্যামাউন্টটা তো কখনোই মাইনাসের দিকে যাবে না। কোনো একটা শেয়ার যদি 5% ডাউনও যদি হয়, বাকি শেয়ারগুলো যদি 3% যদি আপও যদি চলে যায়, তাহলে দেখা গেল কি আপনার ওভারঅল ক্যাপিটালটা আপনি অন্তত 1% গেনে আছেন, অ্যাটলিস্ট মানে লসে তো নেই। আর দেখা গেল আপনি যদি একটা শেয়ারে যদি 30,000 টাকা ইনভেস্ট যদি করে থাকেন, তাহলে আপনার যদি ক্যাপিটালে 5% ডাউন যদি হয়ে যায়, তখন আপনার অনেকটা ক্যাপিটাল আপনার লুজ হওয়ার চান্স থাকে। ওকে, তো আশা করবো আপনাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগবে। ভিডিও বা টেকনিক্যাল চার্ট হিসেবে কারো যদি কোনো কোয়ারি থাকে, বা কারো যদি কোনো রকম বোঝার কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট সেকশানে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে আপনার ইনস্টাগ্রাম পেজে, আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে স্প্রেড করুন ভিডিওকে, যাতে আমাদের ফ্যামিলি আরও বড় হবে। তাতে বড় হলে কি সুবিধা কী হবে, আরও 5 জনের যখন আরও কোনো কিছু শেয়ার নিয়ে যখন কোয়ারি জাগবে, তার উপরে যখন ভিডিও বানানো হবে, সেই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকবে। এমন অনেক শেয়ার আছে যেই শেয়ারের নাম সম্বন্ধে আমরা জানি না, তাকে অ্যানালাইসিস করা তখন দূরের কথা। তাহলে আরও যখন 10 জন যখন তার 10টা শেয়ার নিয়ে যখন ডিসকাস করতে বলবে, তখন সেই ভিডিওটা আপনার কাজে লাগবে। হতে পারে এই 10টা ভিডিওর মধ্যে কোনো একটা চার্ট এমন ভালো বেরিয়ে গেল, কোনো একটা স্টকস এমন একটা ভালো বেরিয়ে গেল, যেটা সেখান থেকেই ভালো র্যালি দেওয়ার খুব চান্স থাকে। এর আগেও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, যখন ভিডিও যখন হতো না, হাইটেক গিয়ার কীভাবে দিয়েছে, কুপিড কীভাবে রিটার্ন দিয়েছে। তো সে সমস্ত কোনো একটা স্টক যদি হাতে লেগে যায়, বাস ক্যাপিটালকে ডবল হতে সময় লাগবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে তার সম্বন্ধে কমেন্ট করবেন। ভিডিও যদি কোনো কোয়ালিটি, বা ভিডিও যদি কোনো ভয়েস, বা A to Z কোনো কিছু সম্বন্ধে কিছু যদি আপনাদের নেগেটিভ লাগে, সেটাও ইনফর্ম করবেন। তবেই তো ভিডিও আগে গিয়ে আরও ক্লিয়ার হবে, আরও ইনফরমেটিভ হবে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। আশা করব আপনাদের ভালো লাগছে। যারা নতুন নতুন বন্ধু ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, দেখতে পারেন সেখানে কীরকম ধরনের অ্যানালিসিস করার জন্য স্ক্রিনশট দেওয়া থাকে, চার্ট রিডিং করার জন্য স্ক্রিনশট দেওয়া থাকে, কোন স্টকসকে কারেন্ট পিরিয়ডে কোন কারেন্ট টাইমেতে কোন স্টকসকে আমরা ইনফর্ম করতে থাকি যে এই স্টকস আজকের জন্য মুভমেন্ট ভালো দেবে বা ক্যাপিটালকে আপনার গ্রো করার চেষ্টা করবে, সেইগুলো টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আপনার ফ্যামিলিকে জয়েন করুন, আপনার বন্ধুকে জয়েন করুন, আমাদের দেবত্রী গ্রুপকে হেলদি করুন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।